আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ইদানিং দেখবেন অনেকের ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাচ্ছে বা অনেকের আইডি ফেসবুক পার্মানেন্টলি ডিসেবল করে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে। আসলে কি কারণে ফেসবুক আইডিগুলো বন্ধ করে দিচ্ছে তা সবাই জানা উচিত। তা না হলে আপনার আইডিটাও একদিন বন্ধ হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে তা যদি আপনি কোনোভাবে ভঙ্গ করে থাকেন, প্রথমে আপনাকে একটা ওয়ার্নিং দিবে। একই বল যদি বারবার করেন তাহলে দেখবেন যে 2-3টা ওয়ার্নিং দেওয়ার পর আপনার ফেসবুক আইডিটা পার্মানেন্টলি ডিসেবল করে দিবে বা পার্মানেন্টলি বন্ধ করে দিবে। এজন্য ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনার অবশ্যই জেনে থাকা জরুরি, কারণ আপনার যখন জানা থাকবে তখন ভুলগুলো আপনি করবেন না, আপনার আইডিটা ডিসেবলও হবে না। 1 নাম্বার, ফেসবুকে কোনো প্রকার উস্কানিমূলক ভিডিও বা ফটো বা কোনো পোস্ট, টোটালি উস্কানিমূলক কোনো কিছু পোস্ট করা যাবে না বা ফেসবুকে কোনো কিছু শেয়ার করা যাবে না। সন্ত্রাসীমূলক কোনো পোস্ট বা কোনো ছবি বা কোনো আলোচনা ফেসবুকে করা যাবে না, তাহলে ফেসবুকে কমিউনিটি গাইডলাইন্সে আপনি ধরা খেয়ে যাবেন। কোনো প্রকার রক্তাক্ত ছবি বা কোনো প্রকার হত্যার পরিকল্পনা বা কোনো প্রকার রক্তাক্ত ভিডিও আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন না। জালিয়াতি বা প্রতারণামূলক কোনো পোস্ট করা যাবে না। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো গালি দেওয়া। যে কারণে আমাদের দেশে আইডিগুলো বেশিরভাগ সময় ব্যান হয়, তার মূল কারণ হলো গালি দেওয়া। ধরেন একজন একটা পোস্ট করলো, ধরুন পোস্টটা আপনার মন মতো হলো না বা অযৌক্তিক কোনো পোস্ট করেছে যেটা খুবই খারাপ, আপনার সহ্য হলো না, আপনি কমেন্টে গিয়ে গালি দিয়ে দিলেন। এই যে আপনি গালিটা দিলেন, এটা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গেল। যে কারণে ফেসবুক আপনার আইডিতে প্রথমে একটা ওয়ার্নিং দিবে, দ্বিতীয়বার আপনি একই ভুল করার পর আবার ওয়ার্নিং দিবে, তৃতীয়বার যখন একই ভুল করবেন তখন ফেসবুক আপনার আইডিটা পার্মানেন্টলি ডিসেবল করে দিবে বা সারা জীবনের জন্য বন্ধ করে দিবে। 3 নাম্বার, 18+ কোনো কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি তো 18+ কোনো কন্টেন্ট আপলোড করি না। দেখা গেছে আপনি আপনার ভাগিনা বা আপনার ভাতিজা, কারো নগ্ন ছোট বাচ্চা, আপনার দেখা গেছে 1-2 বছর বয়স, আপনি তার নগ্ন ছবি সহ আপনি ফেসবুকে পোস্ট করলেন। তো দেখা গেছে ফেসবুক এটাকে কমিউনিটি গাইডলাইন্সের বাইরে ধরবে, কারণ সে ছোট হোক বড় হোক, নগ্ন কোনো কিছু বা অশালীন কোনো কিছু ফেসবুকে আপলোড দেওয়া যাবে না, যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যায়। 4 নাম্বার হলো কপি কন্টেন্ট। যেহেতু ফেসবুকে এখন ইনকাম করার যুগ, আপনি কি করেন, আপনি আরেকজনের একটা ভিডিও সরাসরি ডাউনলোড করে এসে ফেসবুকে আপলোড করে দেন। তাহলে হয় কি, আপনার একটা কপিরাইট চলে আসে, তো তখন আপনি কপিরাইট আইনে ধরা খেয়ে যাবেন। আপনার এটা আপনি যদি আপলোড করতেই চান, এটাকে অবশ্যই আপনাকে প্রপারলি এডিট করতে হবে, তারপরে আপনি আপলোড করতে হবে। কিন্তু আমরা কি করি, আমরা এডিট করি না, এডিট না করে সরাসরি ডাউনলোড করে সরাসরি আবার আপলোড করে দিই। এই কারণে আপনার পেজ বা আইডিতে প্রথমে ওয়ার্নিং দেবে ফেসবুক, তারপর দ্বিতীয়ত অবস্থায় আপনার রিকমেন্ডেশন অফ করে দিতে পারে, তারপর আস্তে আস্তে ওয়ার্নিং দেওয়ার পর একটা সময় দেখা গেছে আপনার এই ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, বা ফেসবুক আপনার পেজটি ডিসেবল করে দিবে বা ব্যান করে দিবে। বা আপনি একটা কপি কন্টেন্ট আপলোড দিলেন, দেখা গেছে আপনার ওই অরিজিনাল ভিডিওটা যার, সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিল, তো তখন আপনার একটা স্ট্রাইকে আপনার আপনার যে ফেসবুকের যে রিচটা ওটা কমে যাবে, বা আপনি 2-3টা স্ট্রাইক একসাথে খেলে দেখা গেছে আপনার ফেসবুক আইডিটা পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। আসলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সটা এত বড়, যেটা যদি আমি ডিটেলসে বলতে যাই আমার 2 ঘন্টায়ও শেষ হবে না। আমি জাস্ট শুধু কমন কিছু বিষয় আপনাদের জানালাম, যেটা আপনারা যদি মেনে চলেন অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক আইডিটা ব্যান হওয়া থেকে যথেষ্ট পরিমাণে বাঁচাতে পারবেন। ব্যান হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। আশা করি ভিডিওটা আপনার কোনো কাজে আসবে বা কোনো কাজে এসেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেন, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি বেল আইকনটা বাজিয়ে দিন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য নতুন আরেকটা ভিডিওতে।